একটা স্পেশাল মশলা দিয়ে আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। নিয়েছি 1 টিস্পুন মতো মৌরি, 1 টিস্পুন মতো ধনে, আর নিয়েছি 1 টিস্পুন মতো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটা এবার শুকনো একটু ভেজে নেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে দেখবেন যখন একটুখানি ফটফট করে আওয়াজ হচ্ছে তার মানে জানবেন ভাজা হয়ে গেছে। বেশি ভাজবেন না, মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে নেবো। এইবার নিয়েছি কুমড়ো, আলু আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো নিয়ে। এইবার এর মধ্যে কড়াই যখন গরম হয়ে যাবে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষে তেলে করলে না খেতে খুব সুন্দর হয়। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম 5 ফোড়ন আর অল্প একটু হিং দিলাম। দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরাবে নাড়াচাড়া করার পর, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। খুব যে একটু বেশি ভাজতে হবে তার কোনো নেই। যখন দেখবেন একটু মানে গাটা ভাজা ভাজা মতো হয়ে এসছে, তখন কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আরো মিনিট 5 আমি এই কুমড়োটাকেও ভাজবো। আলু আর কুমড়ো দুটোই একসঙ্গে ভাজতে থাকবো। যখন দেখবে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ছোলাটা দেওয়ার পরও আরো মিনিট খানেক ধরে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর ভাজা যখন হচ্ছে তখন আমি অল্প ঢাকা দিয়ে ভাজছিলাম, যাতে একটুখানি কম আঁচের মধ্যে এটা সেদ্ধ হতেও থাকে আর ভাজাটাও বেশ সুন্দর হয়ে যায়। এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা, আর আদা বাটার এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আদাটাও একটু ভালো করে কষিয়ে নেবো। দেখুন যখন একটুখানি আদাটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এর মধ্যে চিনিটাও আমি দিয়ে দিলাম। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য আমি 2 টিস্পুন মতো চিনি দিয়েছি। দিয়ে এইবার আরো ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। যখন দেখবেন কষিয়ে সাইড থেকে জল ছাড়বে তখন মোটামুটি জানবেন কষানো হয়ে গেছে। আমি এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেখুন খুলে দেওয়ার পর দেখছেন সাইড থেকে জল ছেড়েছে আর অল্প একটুখানি সেদ্ধ হয়ে গেছে। বেশ আরো কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যখন দেখলাম একদমই পুরো তলা লেগে যাচ্ছে, কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলাটা সবজির মধ্যে কাচিয়ে লাগিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন আমার মোটামুটি পুরো সেদ্ধই হয়ে গেছে, অল্প একটু জল আছে। কুমড়োর তরকারি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, সেই জন্য আমি আলুটা টিপে দেখছি, কিন্তু দেখছি আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। সেই জন্য আরো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। যেই যে ভাজা মশলাটা করেছিলাম ওইটা এর মধ্যে এবার 1 টিস্পুন মতো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আরো কিছুক্ষণ ধরে নাড়াবো মানে জলটাকে শুকনো করে নেবো। দেখুন আমি একটু রসা রসা রাখবো। কিছুক্ষণ নাড়ানোর পর একটুখানি দেখুন পুরো টাইট হয়ে গেছে, টেনে গেছে। এইবার আপনারা গরম গরম লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়।